বড়ইয়ের মিষ্টি আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে পাকা বড়ই দিয়ে মিষ্টি আচার বানিয়ে দেখাবো। বড়ইগুলো ফ্রিজে রাখা ছিল, মানে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। এগুলো বের করে ভিজিয়ে নিচ্ছি, প্রায় 2-3 ঘন্টা এভাবে পানিতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি বড়ইটা কিন্তু অনেক সফট নরম হয়ে যাবে। তারপর এর বোটাগুলো কিন্তু ফেলে দিতে হবে, তা না হলে এটা কিন্তু মুখে পড়লে ভালো লাগবে না। এজন্য বোটাগুলো এভাবে ফেলে দিবেন। তারপর এটাকে ছেঁকে নিব। আর এখানে রসুনের কোয়া নিয়ে নিব। রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। 2টা বড় বড় রসুন খোসা ছাড়িয়ে রসুনটা আচারে দিব, এজন্য খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে সরিষা নিয়েছি, লাল আর সাদা সরিষাটা। আর এখানে মশলাটা বেটে নিচ্ছি। আচারে যে শুকনো উপকরণ দিব, পাঁচফোড়ন, শুকনো মরিচ, এগুলো টেলে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে ব্লেন্ডারে আচারের মশলাটা করে নিচ্ছি। সরিষা কালো লালটা দিয়েছি, এখানে 2 টেবিল চামচ আছে। আর রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিব। আর আচারে কিন্তু এই মশলাগুলো অবশ্যই দিতে হবে, তা না হলে আচারে পারফেক্ট স্বাদ হবে না। ফ্রাই প্যান চুলায় বসিয়ে সরিষা তেল দিয়ে দিয়েছি, প্রায় 2 কাপের মতো সরিষা তেল দিয়েছি। আর শুকনো 4-5টা মরিচ দিয়ে টেলে নিয়ে এখানে বাটা আচারের মশলাটা দিয়ে দিচ্ছি, যেখানে ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারবেন। সামান্য লবণ দিয়ে দিয়েছি, মানে স্বাদ মতো লবণ দিতে হবে। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আচারে কিন্তু রসুন বাটাটা অবশ্যই দিতে হবে। আচারে কিন্তু রসুন বাটা দিলে টেস্টটা ভালো হয়। আরও কিছুটা সরিষা তেল এক্সট্রা আবার দিয়ে নিলাম। মনে হচ্ছিল একটু কম হয়ে গিয়েছে, প্রায় 3 কাপের মতো সরিষার তেলটা দিয়েছি। আর বড়ইগুলোকে এখন দিয়ে দিচ্ছি। বড়ইগুলো দিয়ে আচারটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। প্রায় 2-3 মিনিট এভাবে মেশানোর পর এখানে তেঁতুল দিয়ে দিচ্ছি। এখানে বিচি সহ তেঁতুলগুলো দিয়েছি। তেঁতুলটা দিলে আচারের স্বাদটা একদম পারফেক্ট আসে। এখানে আখের গুড় দিচ্ছি। এই আচারটা যে আমরা বাসায় খাচ্ছি, এটা কিন্তু একসময় আমরা স্কুল কলেজের দোকানের সামনে কিন্তু মামাদের কাছ থেকে আচারগুলো আমরা খেতাম। তাদের আচারে কিন্তু অনেক টেস্ট ছিল, কিন্তু সেই আচারগুলো কিন্তু কিভাবে বানায় আমরা জানি না। তবে এভাবে যদি আমরা বাসায় একই রকম প্রসেসে আচার বানিয়ে নিই, তাহলে কিন্তু সেটা খেতে খুবই ভালো লাগবে। আর সবার স্বাস্থ্যসম্মত এই আচারটা খাওয়া, বাচ্চা বড় কারোদেরই কোনো ক্ষতি হবে না। এখানে আমি কিছুটা কিন্তু চিনি দিয়েছি। আর চিনি আর গুড় দেওয়ার পর এখানে আচারটা দিয়ে কিন্তু কিছুটা পানি ছেড়ে দিয়েছে। আর এখন কিন্তু আচারটা একদম আঠালো হয়ে গিয়েছে। আচারটা বানানো কিন্তু একদমই শেষ পর্যায়ে। আর এখন আমি এই যে গুঁড়ো করে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি। এখানে মরিচটা যদি আপনারা একটু বেশি খেতে চান, তাহলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। তবে বাচ্চারা খেলে মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু ওরা বেশি পছন্দ করবে। তারপর টেস্ট করে দেখবেন। আচারটা কিন্তু সত্যিই আমি খেয়ে দেখেছি, খুবই মজা হয়েছে। আর এভাবে করে আচার বানালে অনেক দিন পর্যন্ত থাকবে। তবে এখানে কিছুটা সিরকা দিতে হবে। সিরকা দিলে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। ধন্যবাদ সবাই।